নমস্কার, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ দিস চ্যানেল। টুডে উইল ডিসকাস অ্যাবাউট হ্যাপিনেস। আজকে জীবনে কিভাবে সুখে বাঁচা যায় আমরা এই বিষয়ে একটু আলোচনা করব। দেখুন, প্রত্যেক মানুষই আমরা চাই সুখে বাঁচতে। সুখ সাধারণত আমাদের ধারণা অনুযায়ী তিন ধরনের হয়: স্বল্পস্থায়ী, দীর্ঘস্থায়ী এবং চিরস্থায়ী। এর মধ্যে আমরা চিরস্থায়ী ব্যাপারটাকে বাদ দিতে পারি, কারণ পৃথিবীতে চিরস্থায়ী বলে কিছুই হয় না। যার সৃষ্টি হয়েছে তার ধ্বংস আছে, সে সুখ হোক, দুঃখ হোক, যাই হোক। সুতরাং 3 নম্বর ব্যাপারটাকে আমরা বাদ দিলাম। তাহলে আমাদের সামনে পড়ে রইল কি? স্বল্পস্থায়ী এবং দীর্ঘস্থায়ী সুখ। স্বল্পস্থায়ী সুখগুলো বলতে আমরা কি বুঝি? এই যেমন মনে করুন, আমরা টিভিতে কোনো সিরিয়াল দেখি বা সোশ্যাল মিডিয়ায় আমরা সারাদিন ডুবে থাকি, বা বন্ধুবান্ধবদের সঙ্গে অনর্থক গল্প গুজব আড্ডায় আর কি মারি। এগুলোকেই বলা হয় স্বল্পস্থায়ী সুখ। কেন না? এগুলো অবশ্যই খুব চার্মিং, এর মাধ্যমে আমরা তাৎক্ষণিক খুব একটা আনন্দ পাই। কিন্তু ব্যাপারটা কী হলো, আস্তে আস্তে কী হয়, আমরা এর মধ্যে আসক্ত হয়ে যাই। তখন আর এটা ছাড়া অন্য কিছু আমাদের ভালো লাগে না। কিন্তু এই স্বল্পস্থায়ী সুখ পাওয়ার জন্য আমাদের একটা বিশাল জিনিস বা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস আমরা নষ্ট করে ফেলি। সেটা কি? সেটা সময়। সময় হচ্ছে পৃথিবীতে একমাত্র সবচেয়ে বেশি মূল্যবান বস্তু, যা একবার চলে গেলে তা ফেরত পাওয়া যায় না। তা এই সমস্ত আসক্তি থেকে বেরোতে গেলে আমাদের একটু কঠিন হতে হবে। এই কঠিন হওয়াটা তাৎক্ষণিকভাবে খুব বিরক্তিকর, খুব ডিফিকাল্ট মনে হবে, কিন্তু এটাই একমাত্র উপায় এর থেকে বেরিয়ে আসা। তবে আমরা দীর্ঘস্থায়ী সুখের আশা যে পথগুলো, সেগুলো নিয়ে নিজেদের মধ্যে ভাবতে পারি। দেখুন, দীর্ঘস্থায়ী সুখ ব্যাপারটাকে পেতে গেলে জীবনে কিছু কিছু জিনিস মানে প্রথম থেকেই আমরা একটুখানি অ্যাভয়েড করে চলতে হবে। যেমন প্রথমে যে আলোচনা করলাম, যে এই স্বল্পস্থায়ী সুখের যে জিনিসগুলো, সেগুলো থেকে আমরা দূরে যাওয়ার চেষ্টা করব। তার মানে কি এই নয় আমরা টিভি দেখবো না, বা সোশ্যাল মিডিয়ার চলাফেরা করবো না, বা বন্ধুবান্ধবের সঙ্গে মিশবো না, না, তা ঠিক নয়। কিন্তু সেটা আমাদের কাছে প্রায়োরিটি হবে না। আমাদের প্রায়োরিটি হবে যে আমরা কি করে ব্যাপারটা যদি কোনোদিন অ্যাচিভ করতে পারি, সেটাকে কিছুটা প্রলংড করা যায়, কিছুটা দীর্ঘস্থায়ী করা যায়। এবং এর জন্য প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে ডিসিপ্লিন, নিয়মানুবর্তিতা। যে কোনো সাকসেসেরই মূল মন্ত্র। ডিসিপ্লিন না হলে আমরা কোনো কিছুই জীবনে অ্যাচিভ করতে পারবো না। তো জিনিসটা প্রথম দিকে ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু প্র্যাকটিস, ইট ইজ ভেরি ডিফিকাল্ট, বাট ইয়েট উই হ্যাভ টু ডু ইট। প্রথম দিকে আমাদের কিছু স্যাক্রিফাইস করতেই হবে। এবং যদি আমরা সত্যি কথা বলতে কি একটু দীর্ঘস্থায়ী সুখের আশা করি, যেমন ধরুন ছাত্র একজন, তাকে কি করতে হবে? তার প্রধান কাজ কি? পড়াশোনা করা, নিজেকে আরও অন্য চারিদিক দিয়ে তৈরি করে নেওয়া, যাতে পরবর্তীকালে পৃথিবীর এই কম্পিটিশনের মধ্যে, এই কঠিন কম্পিটিশনের মধ্যে, কঠিন প্রতিযোগিতার মধ্যে যেন একেবারে হারিয়ে না যায়। তা এই ডিসিপ্লিন ব্যাপারটা ওই জন্যই প্রথম থেকে আমাদের মাথায় রাখতে হবে। এবং এটা কিন্তু খুব শক্ত কাজ, প্রথমেই বলে দিচ্ছি, এটা খুব শক্ত কাজ। কিন্তু যে কোনো জিনিস পেতে গেলে কিছুর বিনিময়ে পেতে হয়। আমরা ওই প্রথমে যে কথাগুলো বলেছিলাম সেগুলোকে অ্যাভয়েড করছি, বা
সেই গণ্ডি থেকে বেরিয়ে আসছি বলেই তো আমি এই দীর্ঘস্থায়ী সুখের রাস্তায় পা দিতে পারছি। এইভাবে যদি আমরা নিজেকে তৈরি করি আস্তে আস্তে, হ্যাঁ, ইট উইল টেক টাইম, এটা একদিনে হবে না, কিন্তু একসময় দেখা যাবে যে এটাই আমাদের অভ্যাসে পরিণত হচ্ছে, এবং সত্যিই যেদিন আমরা এই অভ্যাসটা নিজেদের মধ্যে গড়ে তুলতে পারবো, সেদিনই আমরা কিন্তু সাকসেসের পথে পা দেবো। তো যাই হোক, আর তৃতীয় যে পয়েন্টটা আমরা প্রথমে বাদ দিয়েছিলাম, একেবারে বাদ দেওয়া ঠিক হবে না, চিরস্থায়ী সুখ। চিরস্থায়ী ব্যাপারটা সেটা সম্পূর্ণ একটা অন্য ধরনের জিনিস, তার সঙ্গে জড়িয়ে আছে কিছুটা আধ্যাত্মিকতা। যাক, সেসব নিয়ে আমরা পরে আলোচনা করব। ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক করুন, ভালো যদি না লাগে ডিসলাইক করুন, এবং কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানান। এবং পরবর্তীকালে আপনারা কী ধরনের আলোচনা করতে ইচ্ছুক সে সম্বন্ধে দয়া করে জানাবেন। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। নমস্কার।